হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি সুন্দর সিনারি। দেখো, আমরা আজকে ভিলেজের ওপরে একটি সিনারি ড্রয়িং করছি। তোমরা জানো, অনেক সময় অনেক কম্পিটিশনে ভিলেজের ওপরে সিনারি আর কি আঁকতে বলা হয়, গ্রামের দৃশ্য যাকে বলা হয় বাংলাতে। তো আমরা সেই ধরনের একটি সিনারি আঁকছি। এখানটাতে আমি পুকুর পাড় এঁকেছি এবং যে পুকুরে কেউ বাসন মাজছে, কেউ জল আনতে যাচ্ছে, কেউ চান করছে, কেউ বা জল নেবে তার আগে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে, তারপরে জলটা নেবে বা গল্প করছে। তো বিভিন্ন রকমভাবে আর কি মহিলাদের যে আগমন হয়েই থাকে ওই পুকুরের পাড়ে, এবং সেই দৃশ্যই আর কি আমি এখানটাতে তুলে ধরেছি। তো আমি পেন্সিল দিয়ে আগে দেখো খুব সিম্পল করে আগে আউটলাইন ফিগার একটা করে নিচ্ছি। এখানে চোখ, নাক, মুখ বা ফিগারের একদম পারফেক্ট কিচ্ছু করছি না, শুধু একটা আউটলাইন বডি ফিগারের আমি করে নিচ্ছি। তো দেখো, আমি এখানটাতে অনেকগুলো ফিগার দিয়েছি। তোমরা যদি কোনো কম্পিটিশনের ক্ষেত্রে যদি যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ফিগার এখান থেকে কমিয়েও দিতে পারো বা ফিগারটাকে একটু অন্যরকমভাবেও দেখাতে পারো। সেটা ডিপেন্ড করছে তোমরা কতটা টাইম পাচ্ছ কম্পিটিশানে, এবং সেই টাইমের মধ্যে তোমরা ড্রয়িং করে কালারটা পুরো করতে পারবে কিনা সেইটার উপরে ডিপেন্ড করে তোমরা করতে পারো। আমি এখানটাতে প্রায় 5টা ফিগার দিয়েছি। এবারে দেখো, আমি একটা পুকুর পার করে দিচ্ছি এবং দূরের সিনারি আছে এবং পুকুর পাড়ের একটু কাছে পিঠে একটা ঘর দেখা যাচ্ছে। গ্রামের সিনারি বেশিরভাগটাই আমাদের গাছপালা দিয়েই দেখাতে লাগে, কারণ সেখানে তো আর ঘন ঘন ঘর বাড়ি থাকে না শহর এলাকার মতন। তাই গাছপালাটাই বেশি, তাই গাছপালাটাই আমরা এখানটাতে দেখিয়েছি। এবং পুকুর পাড়ের দিকে দেখবে বেশিরভাগটা বড় বড় গাছ থেকে থাকে, সেটাই আমি এখানটাতে করেছি। তো দেখো, আমার মনে হয় ফিগারগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনটাকে একটু বড় করে নেবে। এবং পুকুরে নামার সিঁড়ি থাকে, অনেক সময় বাঁধানো সিঁড়ি থাকে, আবার অনেক সময় একটু কাঁচা সিঁড়ি টাইপের থাকে। এখানে আমি একটু বাঁধানো সিঁড়িটাই আর কি দেখিয়েছি। তো দেখো, মোটামুটিভাবে ড্রয়িংটা আমরা একটু করে নিলাম, একটা স্ট্রাকচার করে নিলাম পুরো দমে যে কীরকম হবে। এবারে আমি একটু স্কেচ পেন দিয়ে ধরে ধরে ড্রয়িংটাকে দেখো করছি, যেখানে আমি হাত, পা, বডি এবং শাড়িটা কীভাবে পরবে সেই সমস্ত কিছু কিন্তু এখানটাতে করেছি। আশা করছি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। স্ক্রিনটাকে বড় করে নেবে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ খুব বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমরাও বোর ফিল করবে, ভালো লাগবে না, সেই জন্য একটু স্পিড বাড়িয়ে করেছি। তো দেখো, আমার ড্রয়িংটা হচ্ছে, ততক্ষণে আমি একটুখানি বলে নিই। আমার ড্রয়িং যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে কিছু লিখো এবং কী ধরনের ড্রয়িং তোমরা চাইছো সেইটা তোমরা লিখে পাঠিও। আমি অনেক দিন বাদে বাদে ড্রয়িং দিতে পারি, খুব একটা সময় দিয়ে উঠতে পারি না। আর তোমরা লিখলে বা কী ধরনের ড্রয়িং চাইছো বললে আমি চেষ্টা করব ওই ড্রয়িং দেওয়ার। আর এটা আমি আপাতত পেন্সিল ড্রয়িংটা দিয়েই দিচ্ছি, এরপরে আমি কালারেরটা আবার আপলোড করব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো, তাহলে আমার নতুন নতুন যত ভিডিও আসবে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। দেখো, আমাদের এক একটা করে ফিগার আমি ধরে ধরে মোটামুটিভাবে করে ফেলেছি। গ্রামের দিকের তো সবাইকে একটু শাড়িটাই পরিয়েছি, সেই সমস্ত জায়গাতে বেশিরভাগ গ্রামের মহিলা একটু শাড়িটাই পরে। এখানে দেখো, একজন পুকুরে স্নান করছে, তাই তাকে আঁকার পর এখানে আরেকজন
কলসি করে জল নিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে, তাই একটা সিঁড়ি ওদিকটাতে যে পাটা আছে সেটা দেখা যাচ্ছে না, আর একটা পা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর একজন মহিলা যে কলসি নিয়ে বসে আছে, দুটো কলসি নিয়ে বসে আছে, তিনি একটু বাদে নামবেন, দুটো কলসিতে জল ভরবে বা জল ভরে বসে আছে, যেরকমই হোক না কেন। আরেকজন এসছে জল নিতে এবং আরেকজন বাসন মাজছে। তো এই সিনারিগুলো আমরা সাধারণত গ্রাম্য অঞ্চলে দেখতে পাই। তো দেখো, আমার ড্রয়িংয়ের মেন ফিগারগুলোকে কিন্তু আমি সমস্ত সুন্দর করে শাড়ি টাড়িগুলো পরিয়ে দিয়েছি, এবং যে মহিলা এখানটাতে বাসন মাজছে তাকে একটু উঁচু একটা জায়গাতে রেখেছি, ওই ইটের ওপরে আর কি। এটা কিন্তু কোনো ওখানে যে পিঁড়ে নিয়ে গেছে বা কিছু, তা নয়। ওখানটাতে তো অনেক সময় ছোটোখাটো ইটের টুকরো ফুকরো সব পড়ে থাকে, সেটার ওপরে বসে মাজছেন। আর কিছু বাসন ওখানে দেখিয়েছি আরও। এছাড়া এবারে দেখো পুকুর পাড়টা আমরা দেখিয়ে দিচ্ছি। দূরের দিকে যে বাড়িটা দেখিয়েছি সেটাকেও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বাড়ি ঘরদোর খুব বেশি দেখাইনি, কারণ একটু পুকুর পাড়ের খুব ক্লোজে খুব অনেক বাড়ি থাকে না সাধারণত, একটু ডিস্টেন্সেই থাকে, তাই সেইভাবেই আমি দেখিয়েছি। এখানে দেখো দূরেও একটা বাড়ি দেখিয়েছি। এছাড়া এখানটাতে আমি একটা নারকেল গাছ দেখিয়েছি। বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে। তো একটা বড় গাছ আমি এখানটাতে দেখিয়ে দিয়েছি। তো আশা করছি আমার ছবিটা প্রায় কমপ্লিটের মুখে। কীরকম লাগলো তোমরা জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক অন্তত করো, তাতে করে ভিডিও দিতে উৎসাহ পাওয়া যায়। ধন্যবাদ।